ओम नमः शिवाय ओम नमः शिवाय हर हर महादेव नमः শিবায় হর হর মহাদেব। শ্রাবণ মাসের জন্য মহাদেবের ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করেন এবং সেই শ্রাবণ মাস চলে এসেছে। আজকের এই ভিডিওতে জানতে পারবেন শ্রাবণ মাস শুরু হওয়ার আগে অবশ্যই আপনারা বাড়িতে কিনে আনুন এই কয়েকটি জিনিস এবং শিবলিঙ্গে এই জিনিসগুলি অর্পণ করুন। এতে প্রভু শিবের আশীর্বাদ ও কৃপা লাভ করতে পারেন। জীবনের সুখ শান্তি সমৃদ্ধি ও আনন্দে ভরে উঠবে। সারা বছর সুস্থ ও নিরোগ থাকতে পারবেন। তাই আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগের সহিত শ্রবণ করবেন। খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমাদের আজকের এই ভিডিওটি। নমস্কার। দেশ ও দেশের বাইরের থেকে যে সকল দর্শকরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগতম জানাই ভালো সময় অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদা চেষ্টা করি সনাতন ধর্মের এরকম সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যসমূহ প্রসঙ্গে আমরা বিস্তারিত জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত হর হর মহাদেব অথবা আপনাদের গুরুদেবের নামটি একটিবারের জন্য হলেও লিখে জানাবার অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেলটি অল করে দেবেন। অবশ্যই একজন সনাতনী বন্ধুকে আপনারা সাপোর্ট করবেন। আমি আশা করি আপনারা উপকৃত এবং সমৃদ্ধ হবেন। তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি। শ্রাবণ মাসের মান্যতা অনেক। প্রভু শিবের এমন অনেক ভক্তরা রয়েছেন যারা সম্পূর্ণ শ্রাবণ মাস ব্রত পালন করেন, প্রভু শিবের ভক্ত ও নিষ্ঠার সহিত পুজো পাঠ করেন। আসুন তাহলে সর্বপ্রথমে আপনাদেরকে জানাই এই পবিত্র শ্রাবণ মাস কবে থেকে শুরু হচ্ছে। ইংরেজি 2025-এ 11 জুলাই শুক্রবার থেকে, আর এই শ্রাবণ মাস সমাপ্ত হবে ইংরেজি 2025-এ 9 আগস্ট শনিবার দিন। এই শ্রাবণ মাসে আপনাদের প্রতি ইচ্ছে পূর্ণ হবে, কারণ স্বয়ং মহাদেব বলেছেন তার কোনো ভক্ত যদি এই জিনিসগুলো শ্রাবণ মাসে বাড়িতে কিনে আনতে পারে, স্বয়ং দেবাধিদেব মহাদেব ওই ভক্তের প্রতি আরও অনেক বেশি প্রসন্ন হয়ে যাবেন। শ্রাবণ মাসে যদি এই জিনিসগুলো আপনি আপনার বাড়িতে এনে রাখতে পারেন তাহলে স্বয়ং দেবাদিদেব মহাদেব আর মহাদেবের সাথে সাথে মা লক্ষ্মী দেবীও কিন্তু আপনার গৃহে বিরাজ করবে। কারণ যখন স্বয়ং মহাদেব কোনো ব্যক্তির উপর প্রসন্ন হয় তখন এমন বাড়িতে মহাদেব মা লক্ষ্মী দেবীকে চিরস্থায়ীভাবে রেখে দেন এবং সেই ব্যক্তির প্রতিটি ইচ্ছে পূরণ করে। তো আসুন জেনে নিই কোন সেই জিনিস যা শ্রাবণ মাসে বাড়িতে আনবেন। সবার প্রথমে যে মহত্বপূর্ণ জিনিসটির কথা আমি আপনাদেরকে জানাতে চলেছি, এই শ্রাবণ মাসের শুরুতেই আপনারা বাড়িতে অবশ্যই এনে রাখবেন, আর সেই জিনিসটি হলো গঙ্গা জল। শ্রাবণ মাসে গৃহে গঙ্গা জল থাকা অত্যন্তই শুভ, কারণ গঙ্গা জল ছাড়া পুজো অসম্পূর্ণ থেকে যায়। তাই অবশ্যই শ্রাবণ মাসে বাড়িতে গঙ্গা জল এনে রাখুন। আর যদি আপনার বাড়িতে আগের থেকে গঙ্গা জল থাকে তাহলে অত্যন্তই ভালো হবে। গঙ্গা জল গৃহের চারিদিকে ছিটিয়ে দিলে গৃহের পবিত্রতা বৃদ্ধি পায়, গৃহের প্রত্যেকটি জায়গা শুদ্ধ হয়ে ওঠে। এবার জানবেন দ্বিতীয় জিনিসটির কথা, যা এই শ্রাবণ মাসে আপনার বাড়িতে আনবেন। সেটি হলো প্রভু শিবের মূর্তি বা চিত্রপট বা শিবলিঙ্গ। যদি আপনারা শিবের মূর্তি, চিত্রপট বা শিবলিঙ্গ, তা অবশ্যই ভালো হবে আপনাদের জন্য। এইগুলো বাজার থেকে না কিনে এনে আপনারা যে কোনো মন্দির থেকে নিয়ে আসুন, অত্যন্ত শুভ ফল জীবনে প্রাপ্ত করতে পারবেন। এই শিবলিঙ্গ বাড়িতে এনে প্রতিষ্ঠা করে নিষ্ঠা ভক্তি সহকারে
ভগবান শিবের পুজো করবেন। শাস্ত্র অনুসারে এটা বিশ্বাস করা হয়, শ্রাবণ মাসে যদি শিবলিঙ্গে দুধ গঙ্গাজল দিয়ে অভিষেক করা হয় বা শিবের আরাধনা করতে পারেন, পূজা অর্চনা করতে পারেন এই মাসে, তো অত্যন্তই প্রসন্ন হবে প্রভু শিব আপনাদের ওপর এবং সর্বদাই তার আশীর্বাদ আপনাদের জীবনে থাকবে। আপনাদের জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে। এই শ্রাবণ মাস অত্যন্তই পবিত্র মাস, যা প্রভু শিবের অত্যন্তই প্রিয় মাস। এরপর তৃতীয়ত, এই পবিত্র শ্রাবণ মাসে যে চমৎকার জিনিসটি আপনার বাড়িতে আনতে বলব সেটি হচ্ছে পিতলের ঘটি। আপনার বাড়িতে কিনে আনুন এই পেতলের ঘটি। এই পেতলের ঘটিতে দুগ্ধ আর গঙ্গা জল শিবলিঙ্গে অর্পণ করবেন। ভুল করেও তামার ঘটি কিনে আনবেন না। যদি তামার ঘটি কিনে আনেন তবে সেই তামার ঘটিতে শুধুমাত্র সাধারণ গঙ্গা জল শিবলিঙ্গে অর্পণ করবেন। ভুল করেও তামার ঘটিতে দুগ্ধ বা মিষ্টি জাতীয় কোনো জল রেখে শিবলিঙ্গে অর্পণ করবেন না। মিষ্টি মিশ্রিত জল বা দুগ্ধ মদের সমান হয়ে যায় তামার পাত্রে রাখলে, আর সেই জল বা সেই দুগ্ধ তামার পাত্র করে শিবলিঙ্গে অর্পণ করলে এতে মহাদেব অত্যন্তই ক্রোধিত হয়ে যান এবং আপনারা মহাপাপের ভাগীদার হয়ে যাবেন। তাই অবশ্যই এই পবিত্র শ্রাবণ মাসে প্রভু শিবের ভক্তরা যদি প্রভু শিবের পূজা অর্চনা করতে পারেন বা পূজা অর্চনা করেন, ব্রত উপবাস রাখেন, তো অবশ্যই একটি পেতলের ঘটি কিনে অবশ্যই আপনারা বাড়িতে আনবেন। আর এই ঘটি যদি আগের থেকে আপনাদের বাড়িতে থাকে তো সেই ঘটি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। শিবলিঙ্গে জল অর্পণ করবেন। এতে ভগবান শিব অত্যন্তই প্রসন্ন হবেন আপনার প্রতি। পেতলকে একটি পবিত্র ধাতু হিসেবে বিবেচিত করা হয়, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে এবং শুভ শক্তি উৎপন্ন করে। পবিত্র শ্রাবণ মাসে পেতলের পাত্র করে দুগ্ধ ও গঙ্গা জল শিবলিঙ্গে অর্পণ করলে অত্যন্তই শুভফল পাওয়া যায় এবং পুজোতেও পেতলের থালা গ্লাস বাটি থাকলে দেবদেবীদের আশীর্বাদ পাওয়া যায় বলে মনে করা হয়। ঠাকুর ঘরে পেতলের পাত্র রাখলে সুখ শান্তি সমৃদ্ধি জীবনে বাড়তে থাকে। ঠাকুর ঘরে বা রান্নাঘরে পেতলের বাসন রাখলে ধন সম্পত্তি বৃদ্ধি পায়। এবার জানবেন চতুর্থ যে জিনিসটি এই শ্রাবণ মাসে বাড়িতে আপনারা নিয়ে আসবেন। এটি বাড়িতে আনলে স্বয়ং দেবাদিদেব মহাদেব অত্যন্তই প্রসন্ন হবেন আপনার প্রতি। আর সেগুলি হলো কাজু বাদাম, কিশমিশ, খেজুর। কারণ এই শুকনো ফলগুলো দেবতাদের উদ্দেশ্যে অর্পণ করা হয় এবং এই ফলগুলো স্বাস্থ্যকর বলেও বিবেচিত করা হয়। শ্রাবণ মাসে প্রভু শিব, ভগবান বিষ্ণু, মাতা লক্ষ্মীর পুজো যখন আপনারা করবেন তো নৈবেদ্যে এই শুকনো ফলগুলো অবশ্যই অর্পণ করবেন। অত্যন্ত শুভ এবং পূর্ণ ফল প্রাপ্ত করতে পারবেন। এই শুকনো ফলগুলো পুজোয় ব্যবহার করলে মানসিক শক্তি, স্মৃতিশক্তি এবং শারীরিক শক্তি বৃদ্ধি পায়। এরপর পঞ্চম যে জিনিসটি এই পবিত্র শ্রাবণ মাসে বাড়িতে নিয়ে আসবেন তা জানতে পারবেন। এই পবিত্র শ্রাবণ মাস অত্যন্তই পবিত্র, যা প্রভু শিবের মাস বলা হয়। পুরো শ্রাবণ মাসই চলে ভগবান শিবের পুজো, আর সোমবার তো বিশেষ দিন। এই শ্রাবণ মাসের নিষ্ঠা ভক্তি সহকারে ভগবান শিবের পুজো করলে সমস্ত দুঃখ দুর্দশা দূর হয়ে যায়, সংসারের সুখ শান্তি আসে। এটা বিশ্বাস করা হয় প্রভু শিবের সবচেয়ে প্রিয় রং হলো সবুজ রং। তাই এই শ্রাবণ মাস জুড়ে বাড়ির মহিলারা হাতে সবুজ রঙের চুড়ি ধারণ করেন, সবুজ বস্ত্র পরিধান করেন। এই শ্রাবণ মাস হলো বর্ষাকাল, আর এই বর্ষাকালে বৃষ্টির জলে চারিপাশ অর্থাৎ প্রকৃতি সবুজে সবুজে সবুজ হয়ে ওঠে। আর এই সবুজ রং হলো শুদ্ধতার প্রতীক। তাই যদি ভগবান শিবকে প্রসন্ন করতে চান তাহলে এই পবিত্র শ্রাবণ মাসে সবুজ রঙের বস্ত্র পরিধান করার চেষ্টা করবেন, আর মহিলারা সবুজ চুড়ি পরার চেষ্টা করবেন। এই শ্রাবণ মাসে ধার্মিক বিশ্বাস অনুসারে শ্রাবণ মাসে সবুজ রঙের বস্ত্র, সবুজ রঙের চুড়ি ধারণ করলে ভাগ্য শক্তিশালী ও উজ্জ্বল হয়ে ওঠে। এই পবিত্র শ্রাবণ মাসে
শিব মাতা পার্বতীর বিবাহ হয়েছিল। আর এই সবুজ রং ইতিবাচক শক্তি প্রদান করে। তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই পবিত্র শ্রাবণ মাস জুড়ে সবুজ রঙের বস্ত্র ও সবুজ চুড়ি পরার। এতে মহাদেব আপনাদের ওপর অত্যন্তই প্রসন্ন হবেন এবং তার আশীর্বাদ সর্বদাই আপনাদের ওপর থাকবে। তো চলুন এবার আপনাদেরকে জানাই এই পবিত্র শ্রাবণ মাসে প্রভু শিবের পুজো করবার সময় কোন জিনিসগুলো শিবলিঙ্গে অর্পণ করবেন। এই জিনিসগুলি শিবলিঙ্গে অর্পণ করতে পারলে ভগবান শিবের আশীর্বাদ খুব সহজে জীবনে লাভ করতে পারবেন আপনারা। জীবন থেকে সমস্ত সমস্যা, দুঃখ, দারিদ্রতা, রোগ ব্যাধি একেবারে দূরে সরে যাবে। মহাদেব একটি বেলপাতা ও এক ঘটি জলে অত্যন্তই প্রসন্ন হয় ভক্তের প্রতি এবং ভক্তদের মনের সকল ইচ্ছা খুব তাড়াতাড়ি পূরণ হয়। শিব পুরাণে বলা হয়েছে পবিত্র শ্রাবণ মাসে যদি কোনো ভক্ত তামার ঘটিতে করে এক ঘটি জল শুদ্ধ পরিষ্কার আর একটি নিখুঁত বেলপাতা অর্পণ করতে পারেন তো প্রভু শিব সেই ভক্তের প্রতি অত্যন্তই প্রসন্ন হয়ে যান আর সেই ভক্তকে ধনবান করে তোলেন। কারণ এই শ্রাবণ মাসে ভগবান শিব স্বয়ং তার ভক্তদের গৃহে আসেন। তাই প্রভু শিবের কোনো ভক্ত যদি নিষ্ঠা ভক্তি সহকারে এক ঘটি জল আর একটি বেলপাতা অর্পণ করতে পারেন, শিবলিঙ্গে প্রভু শিব সেই ভক্তের সমস্ত মনোবাসনা পূর্ণ করেন এবং সেই ব্যক্তি সারা বছর সুস্থ ও নীরোগ থাকতে পারেন প্রভুর কৃপায়। শাস্ত্রে বলা হয়েছে যদি আপনার পিতা না থাকে তবে ভগবান শিবকে নিষ্ঠা ভক্তি সহকারে মনে প্রাণে ডাকুন, দেখবেন তিনি আপনার সর্ব আবদার মনের ইচ্ছে পূরণ করবেন। যেমন সন্তান তার পিতার কাছে আবদার করে যেভাবেই হোক, তাই সন্তানদের মুখ চেয়ে সব কিছু পূরণ করার চেষ্টা করেন পিতা। প্রভু শিব হচ্ছেন জগৎ পিতা। এই পবিত্র শ্রাবণ মাসে ব্রত রেখে মহাদেবের পুজো করবার সময় শিবলিঙ্গে অক্ষত আতপ চাল, অর্থাৎ যে আতপ চাল ভাঙা পোকামাকড় লাগা নয় বা ছিদ্র নয়, সেই অক্ষত আতপ চাল অর্পণ করবেন। এতে মহাদেব অত্যন্তই প্রসন্ন হবেন আপনার প্রতি এবং আপনাদের জীবন থেকে সমস্ত আর্থিক সমস্যা একেবারেই দূর হয়ে যাবে। এই পবিত্র শ্রাবণ মাসে উপবাস রেখে মহাদেবের পুজো করবার সময় শিবলিঙ্গে দূর্বা ঘাস ও গম অর্পণ করবেন। এতে ভগবান শিবের কৃপায় আপনাদের রোজগার বৃদ্ধি পাবে, আর্থিক সমস্যা দূর হবে, জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং নিঃসন্তান দম্পতিরা সন্তান প্রাপ্তি করতে পারবেন। আর যদি এই পবিত্র শ্রাবণ মাসে ব্রত রেখে ভগবান শিবের পুজো করবার সময় শিবলিঙ্গে কালো তিল অর্পণ করতে পারেন তো স্বয়ং প্রভু শিবের আশীর্বাদে সারা বছর সুস্থ ও নীরোগ থাকতে পারবেন আপনারা। সমস্ত রোগ ব্যাধি ও পাপ থেকে মুক্তি পেয়ে যাবেন। এছাড়াও আপনারা বাড়িতে আনবেন রুদ্রাক্ষ। রুদ্রাক্ষকে ভগবান শিবের প্রতীক মনে করা হয়। একটি রুদ্রাক্ষ মালা বা একটি রুদ্রাক্ষ বীজ আপনি আপনার পুজো স্থানে রাখতে পারেন। এটি ইতিবাচক শক্তি এবং আধ্যাত্মিক উন্নতিতে সাহায্য করবে বলে বিশ্বাস করা হয়। এই মাসে রুদ্রাক্ষের মালা আপনি গলায় ধারণ করতে পারেন। এর ফলে জীবনে উন্নতি হবে এবং সর্বকাজে সাফল্য লাভ করবেন। ভস্য বিভূতি মহাদেবের অত্যন্ত প্রিয়। ভস্য বা বিভূতি আপনার পুজো স্থানে রাখতে পারেন। এটি পবিত্রতা এবং বৈরাগ্যের প্রতীক। ত্রিশূল হল শিবের প্রতীক। মহাদেবের হাতে ত্রিশূল থাকে, তাই শিবের মাস শ্রাবণ মাসে একটি রূপোর বা তামা তৈরি ত্রিশূল অবশ্যই বাড়িতে নিয়ে আসুন। মনে করা হয় ভোলানাথের ত্রিশূল আপনাকে এবং আপনার পরিবারকে সব অশুভ হাত থেকে রক্ষা করবে। বেলপাতা ও বেলগাছের ডাল। বেলপাতা ভগবান শিবের অত্যন্ত প্রিয়। শ্রাবণ মাসে প্রতিদিন সকালে বেলপাতা সংগ্রহ করে শিবলিঙ্গে অর্পণ করতে পারেন যদি সম্ভব হয়। একটি ছোট্ট বেলগাছের ডাল বা বেলপাতা সহ একটি ছোট্ট টবে আপনারা ঘরে রাখতে পারেন। এতে সমৃদ্ধি বৃদ্ধি পাবে। এটি অত্যন্তই শুভ বলে মনে করা হয়। বাড়িতে নষ্ট হয়ে যাওয়া টিভি, ফ্রিজ, মোবাইলের মতো বৈদ্যুতিক সামগ্রী থাকলে এক্ষুনি সরিয়ে ফেলার
চেষ্টা করুন, না হলে সংসারে নেগেটিভ এনার্জি ছড়িয়ে পড়বে। নয়তো আপনি সারিয়ে আনুন, না হলে আর্থিক ক্ষতি হতে পারে। বাড়িতে নষ্ট হয়ে যাওয়া ঘড়ি থাকলে তা চাকরিতে পদোন্নতির পথে বাধা সৃষ্টি করে। শ্রাবণ মাস চলাকালীন এইসব জিনিস বাড়ি থেকে সরিয়ে ফেলুন। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তো মূলত এটাই ছিল আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা মূল্যবান মতামত কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত হর হর মহাদেব অথবা আপনার আরাধ্য দেবদেবীর নামটি একটিবারের জন্য হলেও লিখে জানাবার অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি অল করে দেবেন। অবশ্যই একজন সনাতনী বন্ধুকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। অবশ্যই আমার পাশে থাকবেন। আপনাদের কাছে অনুরোধ রইল, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। তো আপনাদের সাথে আবারও কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।